অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালেক্ট মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব শরীফুল ইসলাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা প্রধান সহকারী এবং গ্রাম শিক্ষা প্রকল্প সহ আপনাকে পেয়েছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে আপনি শিক্ষক হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে আলোচনা সভায় তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। জনাব শরীফুল ইসলাম সাহেব। ধন্যবাদ। আমি এখানে জয়েন করার পর থেকে স্বাস্থ্যসেবার মান আমার দ্বারা যতটুকু সহযোগিতা করা প্রয়োজন এবং বৃদ্ধি পেয়েছে। এলাকার লোকজন প্রায়শই ট্রিটমেন্ট নিতে যারা আসে দূর দূরান্ত থেকে তিস্তার চর অঞ্চল বৃহত্তর অঞ্চল, যার কারণে এখানে মধ্যবিত্ত এবং দুস্থ রোগীদের সংখ্যা বেশি। এখানে তারা প্রতিদিন আসে। আমার দিক থেকে যতটুকু হিসাবে সহযোগিতা করা দরকার আমি সর্বদিক থেকে সহযোগিতা করি। এটা দুর্নীতিমুক্ত উপজেলা এবং ডিজিটাল বাংলাদেশের একটি আলোকিত কারণ। ধন্যবাদ। ধন্যবাদ শরীফুল ইসলাম সাহেব। আমি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি যে কথাটা তুলে ধরলেন। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আপনি চলে আসেন। আমরা এমডিজি বোর্ড রান করেছি। এখন আমরা 2021 থেকে 41 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর 2021 থেকে 30 সাল হচ্ছে এসডিজি বোর্ড, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড। ওইখানের মধ্যে বলা হয়েছে প্রতারণা, দুর্নীতি, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে আপনারা অভিমতটা প্রকাশ করবেন। শরীফুল ইসলাম সাহেব। ধন্যবাদ। সরকারের পাশাপাশি আমরা আমার উদ্যোতন কর্তৃপক্ষরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আর দালাল চক্র বাংলাদেশ বলবো, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ বলবো। দালাল চক্র এবং খবর অনেক ঘুরে বেড়ায়। আমাদের এখানে কোনো দালাল চক্র নয়, আপনার নিজের সহযোগী ঘুরে দেখতে পারেন। কোনো প্রকার দালালের কোনো আপনাদের সাথে সিভিল সার্জন সাথে আমাদের সাথে আদার্স যে অর্গানাইজেশনগুলো আছে এবং টপ টু বটম আমাদের সব ছাত্রের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারা আমাদের খোঁজ খবর নেন এবং আমরাও তাদের সাথে ছাত্রের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ করি। সরকারকে সহযোগিতা করে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করার জন্য আমাদের সর্বদিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। সেভাবে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যারা পেশেন্ট আছে আর কি, হ্যাঁ, ওদের ডায়েটগুলি কি দেওয়া হয়? ডায়েট স্কেল অনুযায়ী দেওয়া হয় এবং আসলে মূলত 175 টাকার মধ্যে 175 টাকার মধ্যে আর বিশেষ দিন 200 টাকা দেওয়া হয় এবং খাবারের জন্য কমিটি করা আছে, তারা নিয়মিত খাবার বুঝে নেন। এবং আমি আমার উপজেলা কাউনি উপজেলা হিসেবে বলছি না, অন্যান্য বাংলাদেশের যে উপজেলাগুলো আছে সব দিক থেকে কাউনি উপজেলার খাবারের মান কিন্তু সুন্দর এবং রোগীদের সঙ্গে আপনি কথা বলে তাদের স্যাটিসফ্যাকশন আছে কিনা আপনি ঘুরে দেখলে বুঝতে পারবেন। সকালবেলা ব্রেকফাস্ট কি থাকে? ডায়েট স্কেল অনুযায়ী দেওয়া আছে কলা, রুটি, তারপরে ডিম দেওয়া আছে। আর দুপুরবেলা আজকের হাতে মাংস দেওয়া আছে, পাউরুটির জন্য যে হিসেব করা আছে যে ডায়েট স্কেল অনুযায়ী সেই খাবারের মানটা কেমন? যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে চালের মধ্যে আপনার কুড়িয়া থাকে, ইয়া থাকে, অনেক কিছু। খাবারের মান কিন্তু ভালো এবং এটা মানুষের জন্য যে ধরনের খাবার দেওয়া উচিত সাধারণ খাবার হিসেবে সাধারণ তথ্য যেভাবে দেওয়া উচিত। এই ব্যাপারে ঠিকাদাররা কেমন সাপোর্ট দেয়? ঠিকাদাররা ভালো দিক ভালো। What's your next dream and next goal? What's your next dream and next goal for something? যে আমার যদি পদোন্নতি হয় আমি আরো যেহেতু আমি এমবিএ করছি, আমি নেক্সট টাইম আরো যাওয়ার জন্য আশা করি আমি এমবিএ করছি। আমি আছি এখন পর্যন্ত, আমি হেলথ সেক্টরে আমাকে ভালো জায়গায় দিলে আমি আরো ভালো। ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছে শরীফ ইসলাম সাহেবের সাথে থেকে আজ 9:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরাদ বিদায় রেখে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।